আজকে প্রায় 4 সপ্তাহ 26 দিন হয়ে গেছে, 25-26 দিন, এখনো পর্যন্ত 10 পয়সার শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। বাংলাকে এরা টাকা দেয়নি। যেদিন থেকে বিজেপি বাংলায় হেরেছে, বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আপনাকে ভাতে মারার চেষ্টা করছে। আমরা যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি তার মধ্যে 10 পয়সার অবদান কেন্দ্র সরকারের নেই। বিজেপি বলছে কি, বিজেপি বলছে আমরা যদি জিতি তাহলে 3000 টাকার লক্ষ্মীর ভান্ডার দেবো। শুনেছেন আপনারা? শুনেছেন? এবার নিজেকে প্রশ্ন করুন, বিজেপি 17টা রাজ্যে ক্ষমতায়, কটা? 17টা রাজ্যে। 17টা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে, সেই রাজ্যের সব মহিলাকে 3000 ছেড়ে দিন, 1500 দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো। আবার একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম। 17টা রাজ্যের মধ্যে আগে 100 টাকা তো দাও। মানুষের টাকা তুলে নিয়ে যাচ্ছ। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে টাকা দিচ্ছে, আর অন্যদিকে নরেন্দ্র মোদী আধার আর প্যান কার্ডের লিঙ্ক করে আপনার থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে। 3 টাকার ডিম আজকে 7 টাকা, 17 টাকার কেরোসিন 75 টাকা, 120 টাকার চা পাতা আজকে 280 টাকা। বড় লোকেরা ব্যবহার করে হীরা, মানে হিরে, ডায়মন্ড, তার উপর জিএসটি নেই। আর মায়েরা খাবারে দেয় জিরা, তার উপর 18% জিএসটি। বাচ্চার খাবারে জিএসটি। এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করবেন না। এবার যে ঘোষণাটা করার, ঘোষণাটা করবো তো না পরের জন্য রাখবো? যারা এই সভা দেখছে, 2017-18 থেকে যারা বাড়ির জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরেছেন আবাসের জন্য, খালি ভারত সরকার, কেন্দ্রের সরকার টাকা বন্ধ রেখেছে বলে আমরা মানুষকে টাকা দিতে পারিনি। আমি যেমন বললাম যে 1500 কোটি টাকা খরচা করে ঘাটাল মাস্টার প্ল্যান করবে রাজ্য, কেন্দ্রের টাকা আর আমাদের লাগবে না। এবারও বাড়ির ক্ষেত্রে যেখান থেকে বাংলার এই লড়াইয়ে আপনারা বাংলার হাত শক্তিশালী করবেন, সেই বিধানসভা হোক, পঞ্চায়েত হোক, যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন 31শে ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, বাংলার সরকার দেবে। কারোর কাছে হাত পাততে হবে না। আমরা স্বনির্ভর বাংলা যেমন গড়ে দেখিয়েছি, আগামী দিনও গড়ে দেখাবো। কি মায়েরা, আপনারা চান দিল্লির কাছে কি আমরা ভিক্ষা চাই? চান? চান? আপনাদের 100 দিনের টাকা আনতে আমরা দিল্লিতে গিয়ে লড়াই করেছি, আনতে পারিনি, বিকল্প টাকার ব্যবস্থা করেছে মমতা ব্যানার্জি, করেছে তো। বাড়ির টাকার জন্য আপনি 3 বছর, 4 বছর, 5 বছর অপেক্ষা করেছেন, আমি আর 6 মাস চাইছি। আগামী ঘাটালের ভোট আবাস যোজনা, লক্ষ্মীর ভান্ডার আর ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখে আপনারা কথা দিচ্ছেন, কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন তো? আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, তখন পদ্ম ফুল যেন বিশেষ করে ঘাটাল আর মেদিনীপুরের চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। এটা করবেন তো? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? এদিকে যারা আছে কথা দিচ্ছেন? দুহাত তুলে বলুন কথা দিচ্ছেন। বাংলার স্বার্থে লড়াই করবেন, ঘাটালের স্বার্থে লড়বেন, নিজের অধিকারের স্বার্থে ভোটাধিকার প্রয়োগ করবেন। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন তো? আমি আজকে যে কথাগুলো দিয়ে গেলাম, এখানে সংবাদ মাধ্যমের সামনে দিয়ে গেলাম। আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। এখানে মেদিনীপুরে কেশপুরে আসতে গিয়ে মেদিনীপুর গ্রামীণে আমি 100টা পরিবারের সাথে আগের বছর কথা বলেছিলাম ফেব্রুয়ারি মাসে। পাট্টা সংক্রান্ত সমস্যা ছিল, 10 দিনে করে দিয়েছি। ধূপগুড়িতে গিয়ে বলেছিলাম ধুবড়ি মহকুমা হবে, 3 মাসের মধ্যে আমাদের জনদরদি মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকার করে দেখিয়েছে। বাংলার মায়েরা যখন আমি নবজোয়ার করেছিলাম, তখন আমাকে রাস্তায় যেতে গিয়ে, অনেক সময় কথা বলতে গিয়ে মায়েরা অনুরোধ করেছিল, বৌদিরা বলেছিল যে বাবা দিদিকে একটু বলো না লক্ষ্মীর ভান্ডারটা বাড়াবে, 500 টাকায় সংসার চলে না। আমি দেখলাম সত্যিই তো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের কথা পৌঁছে দিই, রাজ্য সরকারকে পৌঁছে দিই। 6 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার ডবল হয়েছে, আর পরিবারের একজন নয়, সবাই পাচ্ছে। আজকে কথা দিলাম ঘর
ঘাটাল মাস্টার প্ল্যান, দুটো কথাই এবছরের শেষের আগে রাখবো, এই কথাটা দিয়ে যাচ্ছি আপনাদের সকলকে। আর একবার ধন্যবাদ, প্রণাম, কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের সভা এখানেই শেষ করলাম। আমার সাথে জোর গলায় বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।